বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম একটি মিক্সড সবজির রেসিপি নিয়ে। দেখো এখানে কত সুন্দর সুন্দর টাটকা সবজি নিয়ে নিয়েছি। এখানে কাঁঠালের বীজ, পুঁই শাক, পটল, বেগুন, কুমড়ো, আলু, কচুটাও আছে, এখানে দেখানো হয়নি। যাই হোক, এই যে আমি কেটে নিচ্ছি সবজিগুলো। মাই রান্না করবে কিন্তু কাটছে আমি। এই মাছের উৎপাত প্রচুর জানো বাড়িতে। একে একে এইভাবে সব সবজিগুলো কেটে নিতে হবে। কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে অবশ্যই। বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার অনেক দিন থেকে এই ধরনের সবজি খেতে খুব ইচ্ছে করছিল, আর এমনি ভালোও লাগে আমাকে। কাঁঠালের বীজ, পুঁই শাক, কুমড়ো, আলু, এটা মিক্সড একটা সবজি, আর নিরামিষ সবজি অবশ্যই, কম মশলায়। এটা খেতে দুর্দান্ত লাগে। আর গরমের দিনে তো কোনো কথাই হবে না। গরমের দিনে এমনি তেল মশলা খাওয়া বেশি ভালো না, আর কম মশলায় যদি এরকম একটা নিরামিষ সবজি হয় তাহলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি এইভাবে সবজিগুলো সব কেটে নিচ্ছি। রান্না করার ইচ্ছে ছিল আমার, কিন্তু শরীরটা আমার খুব একটা ভালো যায় না, তার জন্য কাটা পর্যন্তই আমার রান্না শেষ, তারপরে ভিডিও করা। ভিডিওগুলোও ভালোভাবে আমি করতে পারিনি, কারণ গরমের জন্য সবসময় অন্যান্য কাছে থাকতে পারিনি। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছে, কড়াই গরম হয়ে গেছে। তো আমার মা আগে বেগুন আর পটলগুলো একটু ভেজে তুলে নেবে, আর যে কাঁঠালের বীজ, আলু, এগুলো বয়েল করে রেখেছে। তো দেখানো হয়নি। এটাকে একটু হালকা করে একটু ভেজে নেবে। এই তরকারিটা না মাখো মাখো ব্যাপারটা খুব ভালো লাগে। আর এইদিকে দেখো জিরা, লঙ্কা আর তেজপাতা ভেজে রেখেছে, এটা বেটে শুধু লাস্টে দেবে। আর তেলের মধ্যে সেরকম কোনো ফোড়ন নয়, জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আর কিছুই দেবে না। তো নাড়িয়ে এর মধ্যে এই যে দেখো কাঁঠালের বীজ, কচু, আলু, এগুলো একটু হালকা সেদ্ধ করে নিয়েছিল, আর তার মধ্যে গাজর আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিল। সবগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কাও এখানে চিড়ে দিয়ে দিয়েছে মা। তারপরে দেখো এই টাটকা টাটকা বাড়ির পুঁই শাক, কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। এটা অবশ্য বাড়ির পুঁই শাক, বুঝলে। তারপরে তো এই দেখো পুঁই শাকটা দিয়েও সব সবজিগুলো একসঙ্গে একটু হালকা কষিয়ে নিচ্ছে। এবার এই ভেজে রাখা যে বেগুন আর পটল ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেবে। এই যে দিয়ে দিয়েছে দেখো বেগুন, পটলটা। আমার তো মাছ মাংসর থেকে এই ধরনের সবজি আমার খুব ভালো লাগে খেতে। এবার দেখো এই সবজির মধ্যে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, তো এটা দিতেই হবে, এটা না দিলে তো হবেই না। দেখো লবণ দিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। জানো ভিডিওটাও আমি গরমের মধ্যে বেশি করে করতে পারছিলাম না, তার জন্য কেটে কেটে কিছুক্ষণ বাদে বাদে এসে ভিডিও করছিলাম। মা একটু লঙ্কার গুঁড়ো ছিল সানরাইজের, সেটাও দিয়ে দিচ্ছে, একটু ঝাল ঝাল হলে বলে ভালো লাগবে। সে দেখো একটু কষিয়ে জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছে। জলটাও আমি দেখাতে পারিনি, ভিডিওটা একটু উলট পালট হয়ে গেছে করা। ঠিক আছে, জল দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেখো কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছে। অ্যাড করতে যে অসুবিধা হয়েছে, যাই হোক একটু মানিয়ে নাও তোমরা। এই দেখো রেসিপিটা কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এখানে ওই শুকনো যে জিরা বাটাটা ওটা দিয়েছে, ওটাও তুলতে ভুলে গেছি আমি। আমাদের তরকারি রেডি। আর যারা নতুন বন্ধু আছো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ভিডিওটা দেখবে পুরোটাই দেখবে, কেউ স্কিপ করো না, সবার কাছে রিকোয়েস্ট। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো কত সুন্দর রেসিপি।